আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশিরা যখন ক্রিকেট বিশ্বকাপ খেলায় মগ্ন, ঠিক সেই সময় মিয়ানমার তাদের 50 বছরের অপূর্ণ ইচ্ছাকে পূরণ করতে ব্যস্ত। কখনো বাংলাদেশের সেন্ট মার্টিনকে নিজেদের মানচিত্রে দেখানো, আবার কখনো সেন্ট মার্টিন দখল করে নেওয়ার হুমকিই যেন মিয়ানমারের বড় কিছু ঘটানোর সংকেত দিচ্ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সতর্ক করে বলেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আক্রমণ আসতে পারে। বাংলাদেশের সেন্ট মার্টিন দখলের স্বপ্নকে বাস্তবায়ন করতে এবার সরাসরি বাংলাদেশের উপর হামলা করে ফেলেছে মিয়ানমার। বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে আমাদের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কিভাবে সেন্ট মার্টিনকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে মিয়ানমার, পাল্টা জবাব দিতে কী পরিকল্পনা করছে বাংলাদেশ? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর বাংলাদেশ হিসাবে নিজেদের সামরিক বাহিনীকে নিয়ে গর্ব হবে আপনারও। বাংলাদেশের সমুদ্রসীমা এবং একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উপর মিয়ানমারের নজর বহু বছর আগ থেকেই। মূলত ভৌগোলিকভাবে সেন্ট মার্টিন দ্বীপটি বাংলাদেশের চেয়েও মিয়ানমারের মূল ভূখণ্ডের কাছাকাছি অবস্থিত। ফলে মিয়ানমারের দাবি সেন্ট মার্টিন দ্বীপ তাদের অংশ হওয়া উচিত। মিয়ানমারের মাঝে বাংলাদেশের সেন্ট মার্টিনকে নিয়ে যে লালসা কাজ করে তা প্রমাণিত হয় একাধিকবার নিজেদের অফিসিয়াল ভূখণ্ডে সেন্ট মার্টিনকে নিজেদের অংশ হিসাবে দাবি করার মাধ্যমে। অফিসিয়াল ম্যাপে সেন্ট মার্টিনকে এতদিন নিজেদের অংশ বলে দাবি করা মিয়ানমার এখন চাচ্ছে বাস্তবেই সেন্ট মার্টিনকে দখল করে নিতে। আর এ উদ্দেশ্যেই বাংলাদেশের সেন্ট মার্টিনের উপর হামলা করতে শুরু করেছে মিয়ানমার। এত বছর মুখে বললেও এবারই প্রথম সেন্ট মার্টিনকে টার্গেট করে বাংলাদেশের বুকে সরাসরি হামলা করার দুঃসাহস দেখিয়েছে মিয়ানমার। তাও আবার একবার দুবার নয়, লাগাতার বাংলাদেশের সেন্ট মার্টিনকে টার্গেট করে গুলি করে আসছে মিয়ানমার। মিয়ানমার থেকে গুলি ছোড়ার কারণে গত 5 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিনে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংকটে পড়েছে। এর আগে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার পথে একটি পণ্যবাহী ট্রলারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ট্রলারটির বিভিন্ন জায়গায় 7টি গুলি লেগেছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। প্রায় 1.5 ঘন্টা পর ট্রলারটি টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটের বদর মোকাম এলাকায় পৌঁছালে মিয়ানমারের নাইখং দিয়া থেকে ট্রলারের দিকে এলোপাতারি গুলি ছোড়া হয়। তখন ট্রলারে থাকা অপর চালকরা শুয়ে পড়েন। এ সময় এসবি রাফিয়াকে লক্ষ্য করে 20 থেকে 30টি গুলি করা হয়। পরে ট্রলারটির চালক মোহাম্মদ বেলাল সেটি ঘুরিয়ে নিয়ে শাহপরীর দ্বীপ জেটিতে নোঙর করেন। একবার দুবার হলে এটিকে ভুলবশত কিংবা মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে চলে আসা গুলি হিসাবে ধরে নেওয়া হতো। তবে মিয়ানমার থেকে বাংলাদেশি ট্রলার কিংবা জাহাজ দেখা গেলেই গুলি করা হচ্ছে। ফলে বাংলাদেশের সাথে সেন্ট মার্টিনের যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল আবারও বাংলাদেশের একটি নৌযানকে লক্ষ্য করে গুলি করে মিয়ানমার। এমন অবস্থায় বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী নেমে গিয়েছে সমুদ্রে। প্রাথমিক অবস্থায় চিঠি পাঠানো হয়েছে বিজিবির পক্ষ হতে, উত্তর না আসলে বাংলাদেশ নৌবাহিনী নিজেদের ব্যবস্থা নিজেরাই করবে। কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট বলেন, গুলি ছোড়া হচ্ছে, কিন্তু কারা গুলি করছে আমরা বুঝতে পারছি না। যেহেতু ওপারে যুদ্ধ চলছে, তবে এখানে বারবার টার্গেট করা হচ্ছে বাংলাদেশের নৌযানকে। বাংলাদেশের পতাকা থাকার পরও তাদের হামলা নিশ্চিতভাবেই বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দেয়। মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে, ফলে মিয়ানমার জান্তা বাহিনী সেন্ট মার্টিন দখলের মাধ্যমে মিয়ানমারের জনগণের কাছে হিরো সাজার একটা কুপরিকল্পনা করতে পারে। আবার মিয়ানমারের গৃহযুদ্ধে বাংলাদেশকে জড়াতেও মিয়ানমারের জান্তা এমন কর্মকাণ্ডে জড়াতে পারে। তবে উদ্দেশ্য যাই থাকুক না কেন, সেন্ট মার্টিনের উপর একটি বুলেট ছুঁড়ে হামলা করা আর ঢাকায় হামলা করা এক পাল্লায় মাপছে বাংলাদেশের সামরিক বাহিনী। বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনী দাঁড়িয়ে আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার। কেন মিয়ানমার বাংলাদেশের সেন্ট মার্টিনে গুলি করছে, আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ। আল্লাহ হাফেজ।